হ্যালো, আসসালামু আলাইকুম। লিভ উইথ মিতে আপনাদেরকে স্বাগত। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে অ্যালোভেরা নিয়ে। তো বাগান থেকে আমি হচ্ছে ফ্রেশ অ্যালোভেরা নিয়ে এসেছি। অ্যালোভেরা আনার পরে ১ম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে অ্যালোভেরা থেকে অবশ্যই বীজটা বের করে নিতে হয়। মানে এলো ল্যাটেক্স যেটা সেটা অবশ্যই বের করে নিতে হবে। আমি হচ্ছে পানিতে প্রায় ১ ঘন্টার মতো ডুবিয়ে রেখেছি এগুলা। ১ ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন এক ধরনের হলুদ পয়জন বের হয়েছে। তো অ্যালোভেরা থেকে কিভাবে এলো ল্যাটেক্স বা পয়জনটা বের করবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। আপনারা চাইলে ভিডিওটা দেখে নিতে পারেন। তো এখানে হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে আমি অ্যালোভেরা জেল বের করি। আর আমি সবসময় ভালো মানে যেকোনো ধরেন এই ধরনের জিনিসগুলা নিজের গাছের থেকে নিতে কালেক্ট করতে পছন্দ করি। তো অ্যালোভেরাটাও আপনারা কিন্তু বাড়িতে ছোট একটা টবে তৈরি করতে পারেন। আমি হচ্ছে চালের ভিতরে লাগিয়েছি এমন অ্যালোভেরা যখনই আমার বেশ কয়েকটা ভিডিও আছে। আপনারা দেখতে পারতেছেন আমার অ্যালোভেরা পাতাগুলো বেশ বড়। সামনে কিন্তু আরো বড় হবে। কারণ কিছুদিন আগে শীত যাওয়ার পর আমি কিন্তু অ্যালোভেরা গাছগুলাকে জৈব সার দিয়ে ভালো করে সেট করেছে। আমার পাতাগুলো কিন্তু অনেক বড় হচ্ছে। আর এগুলো বৃষ্টির সিজনে বেশ অনেক বড়, বড় পাতা হবে। তখন একটা ভিডিও করবো আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক আমি এখানে হচ্ছে অ্যালোভেরা জেলটা বের করে নিবো এখন। এই দেখুন আমি কিভাবে অ্যালোভেরা জেলটা বের করছি। এই যে এভাবে করে অনেকভাবে অ্যালোভেরা জেল কালেক্ট করা যায়। অনেকে ব্লেন্ডারে ব্লেন্ড করে করেন। আমি কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করি না। আমার কাছে জেলটাই ভালো লাগে। ঘষে, ঘষে চুলে লাগাই। এটাই বেশি ভালো লাগে। আর ব্লেন্ডারে করলে হয় কি একদম পানির মতো টক হয়ে যায়। তো আপনি হচ্ছে চিরুনি দিয়েও বের করে নিতে পারেন অ্যালোভেরা জেল। অনেকে হয়তো বলবেন আপু কিভাবে বের করবো? তো যাদের ব্লেন্ডার নেই তারা কিন্তু এভাবে চিরুনি দিয়ে ট্রাই করতে পারেন। আমার ব্লেন্ডার আছে, তবে আমি ব্লেন্ডারের জেলটা পছন্দ করি না। ওটা জেল থাকে না, ওটা পানি হয়ে যায়। অ্যালোভেরা কিন্তু চুলের জন্য খুবই ভালো। বিশেষ করে যাদের চুল অনেক রাফ, সিল্কি না, তারপর হচ্ছে বেশি রাফ এবং বড় হয় না, লম্বা হয় না সহজে, তারা কিন্তু গোসলের আগে একটু অ্যালোভেরা জেল চুলে এপ্লাই করে নিবেন। সব জায়গায় দিয়ে করতে হবে সেটাও না। যদি আপনাদের চুলে খুব বেশি আগা ফাটার সমস্যা থাকে, সেক্ষেত্রে চুলে আগাতে দিতে পারেন। আগা, গোড়া সবখানে দিলে ভালো। আ আর গোড়াতে দিলে হয় কি মাথার স্ক্যাল্প অনেক ধরনের প্রবলেম থাকে। সেক্ষেত্রে এই প্রবলেম গুলো কিন্তু সলভ হয়ে যায়। আর চুলটা কিন্তু একদম গোড়া থেকে মজবুত, শক্ত এবং সিল্কি হয়ে ওঠে। আর প্রতিদিন গোসলের আগে আপনারা যদি চুলে হালকা করে অ্যালোভেরা জেল মেখে ০.৫ ঘন্টা পর গোসল করেন, তাহলে কিন্তু চুলের জন্য খুবই ভালো হয়। আর শ্যাম্পু করার আগে অবশ্যই চেষ্টা করবেন মাথায় অ্যালোভেরা জেল দিতে, অথবা অ্যালোভেরা জেল আছে এরকম কোনো হেয়ার প্যাক মাথায় দিতে। শ্যাম্পু কিন্তু অনেক রাফ হয়। তো সেই ক্ষেত্রে যদি অ্যালোভেরা জেল সমৃদ্ধ জেল দিয়ে আপনারা যদি তারপরে ০.৫ ঘন্টা ১ ঘন্টা রেখে যদি কোনো প্যাক দিয়ে যদি অথবা শুধু অ্যালোভেরা মাথায় মেখে যদি শ্যাম্পুটা করেন, মিনিমাম ১-২ ঘন্টা রাখার পরে, তাহলে কিন্তু চুলের কোনো রকম ড্যামেজ হবে না। এটা আপনারা যদি করেন, ১ম করাতে আপনার ইফেক্টটা পাবেন। আপনি যদি কন্টিনিউ করেন তাহলে কিন্তু অবশ্যই রেজাল্টটা 100% পাবেন। আর অ্যালোভেরা জেল মাখাটাও তো অনেক চাপ ব্যাপার সেটাও না। আপনারা এভাবে জেল ব্যবহার করে মানে জেলটা এভাবে বের করে ফ্রিজে মিনিমাম ১ সপ্তাহ রাখতে পারবেন। তো প্রতিদিন গোসলের আগে একটু, একটু করে মানে যদি চুলে এপ্লাই করেন তাহলে কিন্তু চুলের জন্য খুবই ভালো। আর অবশ্যই এপ্লাই করার ১ ঘন্টা আগে জেলটা নামিয়ে রাখবেন। ঠিক যতটুকু ব্যবহার করবেন অতটুকু নামিয়ে রাখবেন, সম্পূর্ণ জেল বের করে রাখবেন না। তো আচ্ছা আমি হচ্ছে এখানে একটা জেল বানাবো। এখন সেটা হচ্ছে আমি আজকে শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার আগে আমি যেভাবে অ্যালোভেরা জেল ইউজ করি, যেদিন ধরেন হাতে সময় নেই, কোনো প্যাক ইউজ করি না, তো সেইদিন আমি এভাবে ঠিক অ্যালোভেরা জেলটা আমার চুলে ব্যবহার করি। তো এই ক্ষেত্রে হচ্ছে আমি ১ম এ জেলটা বের করে নিচ্ছি। আপনারা আপনাদের চুলের সাইজ অনুযায়ী জেল নিবেন। মানে চুল যতটুকু ততটুকু করে জেল নিতে হবে। মানে পর্যাপ্ত চুলে যাতে খুব ভালো করে থাকে। পুরা মাথায় যাতে চুল সম্পূর্ণ চুলে অ্যালোভেরা জেলটা মাখা যায় ওভাবে ওই পরিমাণ করে জেল নিবেন। আর বাজারে যে প্যাকেটে কোড়াজাত যেসব অ্যালোভেরা জেল আছে সেগুলো কিন্তু ইউজ করবে না। এগুলো চুলে কিন্তু ভালো তো করবে না, উল্টো চুলে আরো ড্যামেজ করে দিবে। তো আমি জেল বের করে নিচ্ছি এভাবে করে। এবং এটার সাথে আমি আরেকটা জিনিস মিশাবো। সেটা হচ্ছে গরমকাল হলে আমি নারকেল তেল মিশাই, আর শীতকাল হলে অলিভ অয়েল মিশাই। আর চুল বড় করার সবচেয়ে মানে তরিকা হচ্ছে, বড় তরিকা হচ্ছে চুলটাকে অবশ্যই ময়েশ্চারাইজ রাখতে হবে। মানে চুলকে কখনোই রুক্ষ হতে দেওয়া যাবে না। যাদের চুল রুক্ষ দেখবেন যে রুক্ষ চুলে কখনো বড় হয় না, ভেঙে, ভেঙে পড়ে যায়। আর যাদের চুল দেখবেন যে একটু ময়েশ্চার থাকে, অনেকে আছে জেনেটিক্যালি চুলগুলো অনেক ময়েশ্চার থাকে। তো ওদের চুল বড় হতে বেশি দিন লাগে না। আর যাদের একটু রুক্ষ বা নরমাল বা নরমাল থেকে রুক্ষর দিকে, তারা হচ্ছে সবসময় একটু চুলটাকে ময়েশ্চার রাখতে যাবেন। একটু চুলে হালকা, হালকা তেল দিবেন।
আর এদিকে হচ্ছে আমার এলোভেরা জেলটা আমি রেডি। এখন আমি হচ্ছে শীতকাল না, এখন যেহেতু গরমকাল সেজন্য আমি একটু কোকোনাট অয়েল দিব। এলোভেরা জেলের সাথে যদি আপনার কোকোনাট অয়েল বা অলিভ অয়েল যেকোনো দুটোর একটা মিক্স করে শ্যাম্পু করেন তাহলে কিন্তু দুর্দান্ত একটা এফেক্ট পাবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি। আর এভাবে জেল দিয়ে আপনারা কিন্তু ০.৫ ঘন্টা থেকে ১ ঘন্টা অবশ্যই রাখবেন এবং রেখে তারপর শ্যাম্পু করবেন। আর শ্যাম্পু করার ক্ষেত্রে কোনো হার্বাল শ্যাম্পু ইউজ করতে পারেন অথবা ঘরেও বানিয়ে নিতে পারেন, অথবা আমার চ্যানেলে আপলোড করার ক্ষেত্রে ভিডিও ওই হিসাবেও আপনারা বানিয়ে নিতে পারেন। আর শ্যাম্পুর সাথে অবশ্যই কি করবেন? পানি মিশিয়ে তারপর ইউজ করবেন। এভাবেই করবেন। তো আপনারা কিরকম রেজাল্ট পেলেন এভাবে অ্যালোভেরা ইউজ করে সেটা আমাকে অবশ্যই জানাবেন।